এটা তো স্লোই এলো। ভাই, ল্যাপটপ স্লো হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই প্রজেক্টের নাম হচ্ছে একাডেমিক ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হচ্ছে মূলত মানে সিজিপিএ ক্যালকুলেশনের ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে এখানে। আর স্টুডেন্ট লিস্ট আর অ্যানাউন্সমেন্টেরও দুইটা অপশন আছে। এখানের মধ্যে হচ্ছে প্রথমে দুইটাই ইউজার রোল দেখা যাবে, সেটা হচ্ছে অ্যাডমিন আর স্টুডেন্টের। আছে ডাটা স্টোর করার জন্য কিছু ফাইলের ব্যবহার করা হয়েছে, মানে এমএস ডাটা ডট বিন, যেটা হচ্ছে বাইনারি ফাইল। আরেকটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট ডট টিএক্সটি, যেটা অ্যানাউন্সমেন্টের জন্য ব্যবহার করা হয়েছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। এখানের মধ্যে হচ্ছে ডাটাগুলো হচ্ছে ওই কোর্সের নাম হিসেবে সেভ করছি। কোর্স যেমন হচ্ছে সিএসসি 1121, এরপর ল্যাবেরটা হচ্ছে সিএসসি 1122। তোমার হচ্ছে স্টুডেন্টরা 1 থেকে 8 পর্যন্ত সেমিস্টার কোর্সের ক্রেডিট গুলো হচ্ছে মানে দেখতে পাবে। এখানে কোর্স ম্যানেজমেন্ট স্ট্যাটিক আর ডাইনামিক ইয়া হিসেবে করা হয়েছে, যেখানে 1 থেকে 7 হচ্ছে ফিক্সড কোর্স, আর হচ্ছে 8 নম্বর সেমিস্টারটা শুধু হচ্ছে ইলেকটিভ সিলেকশন, মানে হচ্ছে ডাইনামিক ভাবে করা হয়েছে আর কি, যেটা আপ টু 14 ক্রেডিটস, মানে সর্বোচ্চ 14 ক্রেডিট পর্যন্ত নেওয়া যাবে। গ্রেড ম্যানেজমেন্ট অ্যান্ড সিজিপিএ ক্যালকুলেশন, এটা তো সবার মানে আমরা সেটা জানি কিভাবে ক্যালকুলেট করি। ডাটা পারসিস্টেন্স, সেভিং এন্ড লোডিং। তো প্রথমে যেটা বলছিলাম, এমএস ডাটা পিন ফাইল, বাইনারি ফাইল, স্টুডেন্ট কাউন্টার অ্যানাউন্সমেন্টের জন্য। আরেকটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট ডট টিএক্সটি, মানে অ্যানাউন্সমেন্টের ফাইলটা টেক্সট ফাইল। অ্যাডমিন ফাংশনালিটিস, অ্যাডমিন এখানের মধ্যে পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে স্টুডেন্টদেরকে অ্যাড করতে পারবে, একটা লিস্ট বানাইতে পারবে। এরপরে সেই লিস্টের থেকে স্টুডেন্টদেরকে সিলেক্ট করার পরে গ্রেড গুলো মানে সেভ করতে পারবে ইন্ডিভিজুয়ালি স্টুডেন্টদের গ্রেড। আর এক্সট্রা অ্যানাউন্সমেন্ট ইয়ে করতে পারবে, অ্যানাউন্সমেন্ট দিতে পারবে সবার উদ্দেশ্যে আর কি। স্টুডেন্ট ইন্টারফেস, অ্যাক্সেস অ্যান্ড ভিউজ, সিকিউর লগ ইন। অবশ্যই এটা সিকিউর লগ ইন লিখলেও এটা হচ্ছে ফিক্সড একটা পাসওয়ার্ড, মানে সবার জন্য সেম, স্টুডেন্ট 1 2 3। আর অ্যানাউন্সমেন্ট হচ্ছে শুধু স্টুডেন্টরা শুধু দেখতে পারবে, কিছু লিখতে পারবে না। Key takeaways and future considerations.
সিম্পলিসিটি এফিসিয়েন্সি মানে সি প্রোগ্রামের মাধ্যমে করাইছে এই জন্য সিম্পলিসিটি এন্ড এফিসিয়েন্সি। মানে এটা হচ্ছে খুবই বেসিক একটা প্রোগ্রাম। থ্যাংক ইউ। এখন আমরা করে যাচ্ছি। এটা প্রায় হচ্ছে 400 লাইনের মতো কোড রান করতে। দেখা যাচ্ছে এখানে যদি স্টুডেন্ট লগ ইন করি কিছু দেখাবে না, কারণ স্টুডেন্ট অ্যাড নাই। তাও করি দেখাই, স্টুডেন্ট অ্যাডেড ইয়েট, স্টুডেন্টস অ্যাভেলেবল। তো এখন আমরা হচ্ছে মানে এডমিন লগ ইন করে দেখবো স্টুডেন্ট অ্যাড করার জন্য। এডমিন পাসওয়ার্ড হচ্ছে admin123। এখানের মধ্যে মেনুর মধ্যে আছে লিস্ট অফ স্টুডেন্টস, কিন্তু এখানে যেহেতু অ্যাড করা নাই কিছু দেখাবে না। যেমন এই তো নো স্টুডেন্টস অ্যাডেড ইয়েট। তো এখন হচ্ছে স্টুডেন্ট অ্যাড করবো। এন্টার স্টুডেন্ট নেম দিলাম। আচ্ছা এখন যেহেতু স্টুডেন্ট অ্যাড করছি, এখন লিস্টের মধ্যে গেলে দেখাবে। আচ্ছা আরেকজন স্টুডেন্ট অ্যাড করি, স্টুডেন্ট ডি লিস্ট। কি তো স্টুডেন্ট লিস্ট এ আর বি স্টুডেন্ট দেখাচ্ছে। এখন প্রথমে আমরা গ্রেড ফিক্স করি এদের জন্য। সিলেক্ট করলাম স্টুডেন্ট এ, সেহেতু ইন্ডেক্সটা দিলাম। ফার্স্ট সেমিস্টার দিলাম 4। সিজিপিএ 4 দেখাচ্ছে। এরপর এখন চাইলে আরো 1 থেকে 8 পর্যন্ত আরো সেমিস্টার অ্যাড করতে পারবো, সেহেতু 8 নম্বর সেমিস্টারটা অ্যাড করতেছি যেহেতু এটা ডাইনামিক। মানে হচ্ছে 51টা কোর্সের নাম দিছে। তো আমরা এখানে ইন্ডেক্স সিলেক্ট করার পরে সিজিপিএটা অ্যাড করতে পারবো, কিন্তু ম্যাক্সিমাম 14 ক্রেডিট পাওয়া যাবে কি। দিলাম 4। 2 নাম্বার কোর্স সিলেক্ট করলাম, 4 দিলাম। এখন ক্রেডিট গুলো দেখা লাগবে কত কত হয়েছে। 6 7 10 11 আর 3 ক্রেডিট দেওয়া যাবে। 6 পর্যন্ত নিছিলাম এখানে, তো 7 নাম্বারটা দিতে পারবো আর কি। আরো দেওয়া যাবে। আচ্ছা 49 নাম্বারটা দিতে হবে, তো এটার 4 দিলাম মাইনাস। যেহেতু ফিনিশ মানে আমাদের ম্যাক্সিমাম ক্রেডিট হয়ে গেছে, তাই ফিনিশ করবো +1 এর মাধ্যমে। টোটাল ক্রেডিট 14।
এখন হচ্ছে স্টুডেন্ট বি এর জন্য কোর্স অ্যাড করবো, সেই তো ব্যাকে যাচ্ছে। কি সেম ভাবে 8 নাম্বার আপ সেমিস্টারটা দিলাম। 3.5 দিলাম। আগেরটার মতো 49 নাম্বার ক্রেডিট দিচ্ছি। 5 দিলাম। যেহেতু 14 ক্রেডিট হয়ে গেছে তাই ফিনিশ করতেছি। আমরা যে 5 নাম্বার মানে মেক অ্যানাউন্সমেন্ট একটু করে দেখতেছি। সিঙ্গেল লাইনের একটা অ্যানাউন্সমেন্ট হবে, লিখতে পারি। অ্যানাউন্সমেন্ট সেট, আমরা হচ্ছে সেভ করে বেড়ে যাবে, সেভ অ্যান্ড ব্যাক। এখন আমরা স্টুডেন্ট লগ ইনের মাধ্যমে দেখবো স্টুডেন্ট কার রেট কত। স্টুডেন্ট একটা দেখতেছি প্রথমে, স্টুডেন্ট পাসওয়ার্ড দেখাচ্ছে সেমিস্টার 1 এসএসজি এবং সেমিস্টার 8 এসএসজি হচ্ছে টোটাল ক্রেডিট কাউন্টেড 32, ওভারঅল 4। আর অ্যানাউন্সমেন্টটা দেখতে পাচ্ছি। এখন আবার স্টুডেন্ট বি এর জন্য আবার হচ্ছে লগ ইন করতে হবে। স্টুডেন্ট বি সিলেক্ট করলাম, পাসওয়ার্ড এখানে স্টুডেন্ট বি এর ফার্স্ট সেমিস্টার 1 এর সিজিপিএ হচ্ছে 3 দেখাচ্ছে, এর 3.536। আর ওভারঅল সিজিপিএ এখানে হবে অ্যাভারেজ করে বের করা হয়েছে, সেটা 3.234। আর এটাতেও সেম অ্যানাউন্সমেন্টটা দেখাচ্ছে। তো আমরা এবার হচ্ছে বেরোয় যাবো, এক্সিট। অবশ্যই এখানের মধ্যে আরেকটা অপশন ছিল স্টুডেন্ট রিমুভ করার, সেটা একটু দেখা দিলে ভালো হবে। সেটার জন্য admin পাবে। এখন আমরা দেখবো লিস্ট অফ স্টুডেন্টস, আগের ইয়েটা সেভ আছে। এখন আমরা স্টুডেন্ট রিমুভ করতে পারবো, তো 3 দিচ্ছি, তাকে রিমুভ করা যায়, একই রিমুভ করে দিই। এখন আবার আমরা যদি লিস্ট দেখতে চাই তাহলে এই তো প্রথমে ছিল এ আর বি, কিন্তু এখন রিমুভ করার পরে আছে শুধু বি।
তো এটাই আমার প্রজেক্ট ছিল। সবাইকে ধন্যবাদ।